কথিত আছে এই মসজিদে জিনেরা এসে তাহাজ্জুদ নামাজ পড়তো। জিনেরা মসজিদে আসলে আতরের ঘ্রাণ পেত মুসল্লিরা। আতরের ঘ্রাণ হইলো মসজিদে যে আগে প্রবেশ করতো সকালবেলা আগে আইতো, হ্যাঁ মসজিদের ঘ্রাণ পাইতো যে মসজিদে আতরের ঘ্রাণ আহে। এটা মানুষের দিছে না জিনে দিছে, এটা সবাই কইতাছে জিনে দিছে। আমাকে এলাকার সবাই কইতাছে এটা জিনের মসজিদ। জনশ্রুতি রয়েছে 450 বছর আগে এক রাতের মধ্যে জিনেরাই মসজিদটি তৈরি করেন। এই মসজিদটি কোনো মানুষের তৈরি নয় বলে দাবি করেন স্থানীয়রা জানান মসজিদটির জায়গায় একসময় অথই পানি ছিল। এক রাতের মধ্যেই পানিতে মাটি ফেলে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদে আমার এক চাচা তাহাজ্জুদ নামাজ পড়তো, আইয়া নামাজ পড়তো, দেখতো মানুষ জনবাসে ছিলাম, ফিরে মানুষ দেখে না, ডরাই আর আহে না তাহাজ্জুদ নামাজ পড়তে, ডরাইছে। আগের দিন আইতো আমরা দেখতাম, এই সস্তার করে যাইতো গে, আমরা আলাপ পাইতাম। এরপর দিনের একটা গন্ধ আছে না, আইলি মসজিদে এই গন্ধে ভরে যেত গা। তারপরে মসজিদে একটা শব্দ আসলো, আমরা আলহামদুলিল্লাহ পড়তাম ছোটবেলা, উপরে দিয়ে আলহামদুলিল্লাহ পড়তে আছে, কোরআন পড়তো, উপরে উনি কোরআন পড়তে আছে, এই অস্ত্রটা করেন অনেক শব্দ নাই আর কি। এলাকার প্রবীণ ব্যক্তিরা দাবি করেন জিনদের মসজিদ নির্মাণ কাজ শেষ হতে প্রায় ভোর হয়ে যায়। এ সময় পার্শ্ববর্তী গ্রামের এক ব্যক্তি মসজিদের কাছাকাছি স্থানে মাছ ধরতে গেলে জিনেরা নির্মাণ কাজ অসমাপ্ত রেখেই চলে যায়, যে কারণে এখনো মসজিদটির কিছু কাজ অসমাপ্ত রয়ে গেছে। আমরা তো দেখি নাই, আমার বাপও দেখেন যে কারা করছে, এর কোনো নির্দিষ্ট নেই, কোনো প্রমাণ নাই। কয়শো বছর আগে মুঘল আমলের কথা শুনি, আমরা তো সঠিক জানি না। এলাকার প্রবীণরা জানান মসজিদটি নির্মাণের পর জিনের ভয়ে 50 থেকে 60 বছর কেউ নামাজ পড়তে যেতেন না। পরবর্তীতে মসজিদ সংলগ্ন এলাকায় জনবসতি বাড়তে থাকে, নির্মিত হতে থাকে বসত বাড়ি। তখন মানুষের ভয় কাটতে শুরু করে। ধীরে ধীরে মুসল্লিরা মসজিদটিতে নামাজ আদায় করা শুরু করেন, কিন্তু তখনও নামাজের ওয়াক্তে অপরিচিত অনেককে দেখা যেত বলে দাবি করেন স্থানীয়রা। আমরা যারা লোক আহে, অনেক লোকে আহে দেখতে, মনে করেন এরা যাইতে সাহস পায় না, আসে আমরা যাই, তারপরে এরা নামাজ পড়ে, আবার কিছু হাদিয়া হুদিয়া দিয়ে যায়, দোয়াটা নেয়, এই দেয়, চলতে আছে, মানুষ আইতে আছে যাইতে আছে। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের শিবপুরে অবস্থিত তালুকদার বাড়ি জামে মসজিদ প্রচলিত নামের বাইরে এলাকাবাসীর কাছে মসজিদটি জিনের মসজিদ নামে পরিচিত গত 450 বছর ধরে। মুঘল কারুকার্য খচিত নান্দনিক ডিজাইনের কারণে দূর দূরান্তের অনেকের কাছেই মসজিদটি আকর্ষণের কেন্দ্রে রয়েছে। আগে পরে আমাকে এই কাছারি করে হারসভা ছিল, দেখছে ডিউটি হারা করে যায় পাশে, নামাজ কালাম পরে, তাহার কোনো ক্ষয়ক্ষতি করে না, ভয় দেয় না। এই যে আমাকে এক হুজুর আসছিল এই মসজিদ, দেখছো এই পাশে নামাজ কালাম পরে জায়গায় ওই জিনেই আর কি মানুষের মতন। 5 কাঠা জমির উপর স্থাপিত চতুর্ভুজ আকৃতির মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট। মসজিদের ভেতরে 3টি কাতার বা সারি রয়েছে। প্রতি কাতারে 10 জন করে মোট 30 জন জামাতে নামাজ আদায় করতে পারেন। মসজিদের সামনে 450 বছরের পুরনো একটি পাকা মাঠ রয়েছে। মুসল্লিদের সংখ্যা বেশি হলে মাঠটিতে নামাজ পড়েন অনেকেই। এছাড়া মসজিদের আঙিনা ঘেঁষা একটি পুকুর আছে এবং মুসল্লিদের ওযুর জন্য রয়েছে শান বাঁধানো ঘাট। এখানে এই 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, ইমামও আছে, এরপর জুমা নামাজ পড়া হয়, তারপর ঈদের নামাজ পড়া হয়। আমরা যেখানে দাঁড়াইয়া কথা বলতেছি এই জায়গায় ঈদের নামাজ হয়, জুম্মা নামাজ হয়। রমজান আইলে রোজায় তারাবি নামাজও করা হয়, সবই হয়। জিনের মসজিদে আসা মুসল্লিরা বলেন এখন জিনের ভয় কেটে গেছে। ছোটবেলা থেকে সবার কাছেই শুনেছেন এটা জিনের তৈরি মসজিদ। তবে মুরব্বীরা আগে জিন দেখলেও এখনকার প্রজন্ম এ ধরনের কোনো কিছুর অস্তিত্ব অনুভব করেনি বা দেখেননি। সবাই উপরে গম্বুজটা ওটা গায়ে ভিতরে বসছে, জিনের মসজিদ সবাই কয় তাহলে এবং নামাজ পড়েছি। আমরা সব সময় তারাবি পড়ি, আমরা কোনো ভয় করে না, আমরা কোনো সমস্যা হয় না, আমরা সবাই একত্রে নামাজ পড়ি সবসময়।